এমন নবী পেছনে যুবক, যেই নবী কোনোদিন জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। কেমন নবী পেছনে যুবক, যেই নবী হাজার কাফেরদের বেঈমানদের হাজারো গালির জবাবে জবাব দেন নাই। এ নবীর উম্মতের দল, কেমন নবী পেছনে যুবক, এমন নবীর উম্মত হওয়ার জন্য হাজার নবীরা পর্যন্ত, অসংখ্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে এই পয়গম্বরের উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছে। এ নবীরা আশিক উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন যুবক ভাই ভালো করিয়া শুনো, তুমি এমন নবীর উম্মত হওয়ার পরেও কিভাবে গুনার কাজে লিপ্ত থাকো? কেন গুনার কাজে লিপ্ত থাকো রে মুমিন? তুমি গুনাহ করতেছো, তবু আল্লাহ তাআলা কেন সাথে সাথে তোমাকে পাকড়াও করেন না? কারণ পূর্ব জমানার যত নবীর উম্মত কোন গুনাহ করলে আল্লাহ ঘুমের ঘরে চেহারা পাল্টায় দিতেন, বানরের চেহারা বানায় দিতেন, শুকরের চেহারা বানায় দিতেন। এ নবীর উম্মতের দল, এখনো সময় আছে যুবক, পয়গম্বর এমন পয়গম্বরের উম্মত হয়েছো, সেই পয়গম্বরের আদর্শটা গ্রহণ করো। তুমি সেই পয়গম্বরের উম্মত হওয়ার কারণে দুনিয়াতে যত গুনাহ করতেছো, পূর্বকালের উম্মতরা কি পরিমাণ গুনাহ করেছে, এর চাইতে কোটি 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 গুণে বেশি গুনাহ যুবক তুমি করতেছ। তবে আল্লাহ তাআলা কেন ঘুমের ঘরে তোমার চেহারা পরিবর্তন করেন না, পাল্টায় দেন না কেন জানো? এ যুবক কেন জানো? কারণ তুমি হলে আমার মায়ার নবীর উম্মত। মায়ার নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে পাকড়াও করেন না। কারণ দুনিয়াতে যতদিন আছো, যতদিন দুনিয়াতে থাকবা, ঈমান আমল পয়গম্বরের আদর্শ আল্লাহর হুকুম বাস্তবায়ন ছাড়া অন্য কোনো কাজ করব না। এখন থেকে ওয়াদা করো রে মুমিন, এখন থেকে ওয়াদা করো, আজকে থেকে যতদিন দুনিয়াতে থাকবো আর কোনদিন নবীর আদর্শ ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া অন্য কোন তরিকা আমরা